আসন্ন বর্ষার প্রাক মুহূর্তে বাংলাদেশ খাল বন্ধ করে দিয়ে বাঁধ নির্মাণ করে বিপাকে ফেলল বিলোনিয়া সীমান্তবর্তী বল্লামুখা গ্রামের মানুষকে। গত কয়েকদিন ধরে গোটা এলাকা এবং পার্শ্ববর্তী এলাকায় জলমগ্ন হয়ে আছে, জলের নিচে মানুষের বাড়িঘর এবং কৃষিজ জমি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সেখানে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেন তিনি এবং বাঁধ কবে নাগাদ গড়ে তোলা হয়েছে সেই বিষয়ে অবগত হন। তারপর তিনি বিএসএফ ক্যাম্পে গিয়ে আধিকারিকদের সাথে কথা বলেন। পরে সংবাদ মাধ্যমকে জানান, বাংলাদেশ সীমান্তবর্তী মানুষের বাড়িঘর এবং জমি বাঁচাতে ভারতের সীমান্তের 150 গজের মধ্যে এই বাঁধ নির্মাণ করেছে। সবটাই দিনের আলোতে হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম বাধা দেওয়া হয়নি। এটা সরকারের গাফিলতি, অবহেলা এবং ভুল। এটা কোনোভাবেই বাঞ্ছনীয় ছিল না। শুনুন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কি বলছেন। আমার মনে হয়েছে এখানে শুরু থেকে কিছু ত্রুটি, দুর্বলতা এটা চলছে এবং এখনও যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার এটা ঠিক সেভাবে সরকারের তরফ থেকে যেরকম যুদ্ধকালীন ভিত্তিতে উদ্যোগ নেওয়ার কথা দরকার ছিল এটা হচ্ছে না। তার সাথে আমি এখন এখানে যে বর্ডার আউটপোস্ট এখানে গেলাম, এখানে যিনি ইনচার্জ আছেন তিনি সে র্যাঙ্কের না, টেলিফোনে যে কোম্পানির আন্ডারে এই ব্যাটালিয়ন আমি সে বদলুসে কথা বলেছি। ওনাকে জিজ্ঞেস করলাম যে এরকম বাংলাদেশে বাদ হয়ে গেল 150 গজের ভেতরে, এটা তো হওয়ার কথা ছিল না। কেননা আমাদের আন্তর্জাতিক যে নিয়ম প্রটোকল বলে এটাকে, এতে এপার হোক বা ওপার 150 গজের ভেতরে করা যায় না, 150 গজের বাইরে করতে হয়। এই জন্য আমাদের কাঁটাতার অসংখ্য বাড়িঘর এই যে ওপারে, এদেরকে আপনাদের উচ্ছেদ হতে হয়েছে। আপনারাও আছেন এখানে। আমাদের টিলা জমি, এখন টিলার মূল্যও অনেক জমির চেতে। রাবার বাগান, চা বাগান হলে পড়ে আজকে সামনেই পড়ে আছে। জমি থাকলেও জমিদার অথচ আপনার অনেকে ভূমিহীন, জমি আছে কিন্তু নেই। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে কোম্পানি কমান্ডার সাহেবকে এরকম একটা হয়ে গেল, তিনি আমাকে যা বললেন যে না, ওইখানে নাকি বাংলাদেশে আগের থেকে নাকি বাঁধ ছিল, তারা শুধু অল্প মাটি ফেলেছে। কিন্তু আপনাদের যা বক্তব্য যা শুনলাম লোকাল পাবলিক, ঘটনা ঠিক তা না। তো এটা খুব গুরুতর ব্যাপার। আমি যা দেখছি যে আমাদের তরফ থেকে একটা ল্যাপসেস, একটা অবহেলা, একটা উদাসীনতা হয়েছে। আন্তর্জাতিক বিষয় হলেও রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্য প্রশাসনের তরফ থেকে এটা নিয়ে জোরদার করে এটা জাতীয় স্তরে এটা উচিত ছিল এখানে ফরওয়ার্ড করা, হস্তক্ষেপ করা। আমরা যখন কাঁটাতারে বেড়া নির্মাণ করেছি, একটু 1 ইঞ্চি এদিক সেদিক হয়েছে, বাংলাদেশের তরফ থেকে ওরা গুলি চালাতো। মাসের পর মাস, বছরের পর বছর আমরা কাঁটাতারে বেড়া করতে পারিনি, আমাদের পোষে আমরা করতে পারিনি। আর এটা এইভাবে হয়ে গেল চোখের সামনে। সত্যি একটা তাজ্জবের ব্যাপার।